ডক্টরস ডে উপলক্ষে মন্ত্রী তথা ডক্টর অজয় পোদ্দার কুলটিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি ওষুধও প্রদান করে থাকেন। তিনি জানান, চিকিৎসকের প্রথম ধর্মই হলো সমস্ত রোগীকে উপকার করা, যেখানে জাতি ধর্ম রাজনীতি দেখা হয় না। তিনি কুলটিতে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা করে থাকেন। তিনি আরও জানান, একজন চিকিৎসক হিসেবে তার প্রথম কর্তব্যই হলো সমস্ত রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া। যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, তার প্রধান উদ্দেশ্য হলো মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া। কি বলেছেন আজকের এই ডক্টরস ডে উপলক্ষে তিনি, শোনাবো আপনাদের। স্পিডে করো, তাড়াতাড়ি গাড়ি লাগাও, আসো, সময় নেই, যাও 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 কবিতা ভিতরে দিন, ভিতরে ডাক্তারবাবু, আপনি এর আগে এমএলএ ছিলেন, এখন মিনিস্টার। এত চাপ আপনার দুটো ডিপার্টমেন্ট, তার সত্ত্বেও আপনি চেম্বার চালাচ্ছেন। বিশেষ করে এখন ডক্টরস ডে, আজকে প্রেসার দিন, আমরা শুনলাম আপনি কিন্তু বিনামূল্যেই চিকিৎসাটা এখন চালিয়ে যাচ্ছেন। এইটা নিয়ে আপনার বক্তব্যটা কি, কি কোন ফিলিংস থেকে এটা চালাচ্ছেন? এটা 40 বছরে 45 বছরে যে সেবা করে এসেছি, সেটা হঠাৎ ছেড়ে দেব, এটা আমার মনে হয় না। আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার থেকে বেশি চাপ তো নয়, উনি তো কোনো দিন ছাড়েননি। তো সেইভাবে একটা প্রেরণা আছে, এটা একটা আমাদের শপথ আছে, লোকের সেবা, এটা আমার জীবনের লক্ষ্য ছিল। আবার আমাকে মিনিস্টার বানিয়ে দিয়েছে, এখানেও একই লক্ষ্য, মানুষের সেবা কিভাবে করব। ডাক্তারি পেশাতে তো সবসময় সেটা, চিকিৎসাতে ওটাই করে এসেছি। ঠাকুর শক্তি দেব যে আগে আমি করতে পারবো। এর আগে আপনি এমএলএ ছিলেন, বিরোধী দলে ছিলেন, এখন আপনি নিজেই মন্ত্রী। আপনারই দল, মানে যারা আসছে ক্রিটিক্যাল পেশেন্ট যারা আসছে, সেক্ষেত্রে তাদের কে রেফার করার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই অনেকটা বেশি সুবিধা পাচ্ছেন আগের থেকে। ডেফিনেটলি, আমার তো আগে ঝাড়খণ্ড বিহারে আমি ইজিলি রেফার করে দিতাম, ওখানে কোনো অসুবিধা হতো না। এখন পশ্চিমবাংলায় সেরকম অবস্থা, ভালোই অবস্থা আছে, আমরা রেফার করতে পারছি। চিফ মিনিস্টার ফান্ড থেকে আমরা ওদেরকে ব্যবস্থা করে দিতে পারছি। ইমিডিয়েট তারা মানে যে এস্টিমেট নিয়ে আসছে যদি, তো তারা সারা পাচ্ছে। হসপিটাল অ্যাডমিশনেও কোনো অসুবিধা নেই, আর সুবিধা হয়ে গেছে। আপনি দিনে কতগুলো মোটামুটি পেশেন্ট দেখেন? যখন থাকি তখন পেশেন্ট দেখি। আপনি দুটি দপ্তরের, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, রাজ্যের বিভিন্ন জেলায় আপনাকে ছুটে যেতে হয়, বিভিন্ন বড় দায়িত্বে আপনার কাঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মাঝে এই ডাক্তারি করার পেশাটা আপনার তো নেশা এখন হয়ে দাঁড়িয়েছে ডাক্তারি, কীভাবে ম্যানেজ করছেন? মানে 2 ঘন্টা, আজকে 1.5 ঘন্টা বসবো, বসতে ও সপ্তাহভর নেই। যেদিন আসি সেদিন আমি চেষ্টা করি 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন গরিব লোককে দেখে একটা শান্তি পাই, এই জন্য করাটা, আর তো কিছু নেই। পেশেন্টরা তো ফোনেও যোগাযোগ রাখে, ফোনে যোগাযোগ রাখে, সাহায্য করেন। আমাদের যে গাঁও আছে বরাকর, এটা একটা গর্ব আছে। আমাদের এখানে ক্যাবিনেট মিনিস্টার পেয়েছি, উনি ডাক্তারও আছেন, আর এখনও নিঃশুল্ক সেবা দিয়ে যাচ্ছেন। বরাকরে থাকলেই উনি এখানে নিশ্চয়ই বসেন, আর পেশেন্টগুলো অনেক স্যাটিসফাইড আছে উনি তাকে ট্রিটমেন্ট করে। উনি গত 40 বছর থাকে এখানে প্র্যাকটিস করছেন। আর হ্যাপি ডক্টরস ডে। আমার নাম অরুণ কুমার মস্করা, বরাকর। আমরা 20-20-এর উপরে। আচ্ছা, এমনি যেভাবে আমাদেরকে সে পরিষেবা দেয়, আমার তো মনে হয় বর্তমান যুগে কেউ এরকম সেবা দেবে না। আচ্ছা, কোনো পেশেন্ট এলো, তাকে সাথে সাথে দেখে উইথ মেডিসিন ফ্রিও দেয়। আর আমরা ফিস সম্বন্ধে কিছু বলার নেই, কেউ দেয় না দেয় চলেই আসছে অবিরামভাবে। আর আমরা ওনার সেবা অবিরামভাবে পেয়ে আসছি, সে দুপুর বলুন, সন্ধ্যা বলুন, সকাল বলুন, সব সময়ে। এখন তো মিনিস্টার এখনও পাওয়া যাচ্ছে, যখনই আসছে তখন ওনার হাউসফুল, মানে উনি না খেয়েও আমাদেরকে পরিষেবা দেয়।
আপনার নাম কি? হারাধন দেয় আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, অফিসের কাজে আমি এসেছিলাম আজকে। আমি আজকে যেটা জিনিসটা দেখলাম যে আমার কল্পনার বাইরে। দীর্ঘ কর্মজীবনে আমি কলকাতাতে কাটিয়েছি, সেখানে কাউন্সিলরদের দেখা পাওয়া যেত। কাউন্সিলর চেম্বারে বসতো না, কাউকে খুঁজে খুঁজে বেড়াতাম। আর ডাক্তারবাবু মিনিস্টার হয়ে যাওয়ার পর এত ব্যস্ততার মধ্যে দিয়ে ওনার যে লাইফটা, সে পেশেন্টকে সেবা করা, আজও উনি কন্টিনিউ এখানে আসলেই, এই বেডটা আসলে উনি প্রথমে পেশেন্ট দেখছেন। স্যার আমাদের মানে সাধারণ আমিদের মানে নাগরিকের পক্ষে মানে স্বপ্নের ব্যাপার আর কি। এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি আমার নিজের সেবাটাকে মানে নাগরিক সেবা থেকে নাগরিককে বঞ্চিত করছেন না। এটা একটা বিরাট ব্যাপার আজকে দিয়ে এটা কল্পনা করা যায় না। আপনার নাম? আমার নাম অরূপ মজুমদার। তাড়াতাড়ি গাড়ি লাগাও, এসো, সময় নেই, যাও 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 যাও। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Missio Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Missio Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.